Hi everybody, I am Sudhir from ASAS Education HD YouTube channel. Hope you are all well. Look at these three words. Go, eat, read. শব্দ তিনটি হলো ভার্ব বা ক্রিয়া। এবার ভার্ব তিনটির সাথে আমরা একটু আইএনজি যোগ করি। তাহলে কি হলো? গোয়িং, ইটিং, রিডিং। ভার্ব এর সাথে আইএনজি যোগ করার সাথে সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটি জেরান্ড অথবা ভার্বাল নাউন এ পরিণত হয়। ভার্ব এর সাথে আইএনজি যোগ করার পর কখন সেটি জেরান্ড এবং কখন ভার্বাল নাউনে পরিণত হয়, নিচের এক্সাম্পল দুইটি লক্ষ্য করি। আই এম ফন্ড অফ রিডিং, আমি পড়তে পছন্দ করি। এই বাক্যটিতে রিডিং শব্দটি হলো জেরান্ড। আবার দ্য রিডিং অফ নভেল ইজ ইন্টারেস্টিং, উপন্যাস পড়াটা আনন্দদায়ক। এই বাক্যটিতে রিডিং শব্দটি হলো ভার্বাল নাউন। ভার্ব এর সাথে আইএনজি যোগ করলে জেরান্ড অথবা ভার্বাল নাউন এর সৃষ্টি হয়, কিন্তু জেরান্ড একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, আবার ভার্বাল নাউন শুধুমাত্র নাউন এর কাজ করে। এবার এই জেরান্ডটাকেই বলা হয় ভার্বাল নাউন। কখন? একটু লক্ষ্য করি। যদি কোনো জেরান্ড বা ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ আর্টিকেল দি এবং প্রেপোজিশন অফ এর মাঝখানে দেওয়া থাকে, তাহলে সেই জেরান্ড বা আইএনজি যুক্ত শব্দটাকেই বলা হয় ভার্বাল নাউন। তাহলে দ্বিতীয় বাক্যটিতে রিডিং শব্দটি হলো ভার্বাল নাউন। আজকে আমরা আলোচনা করব ভার্বাল নাউন বা ভাব বিশেষ্য। আবারও বলতেছি, আর্টিকেল দি এবং প্রেপোজিশন অফ এর মাঝখানে যদি কোনো জেরান্ড বা ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ দেওয়া থাকে, তাহলে সেই জেরান্ড বা ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটাকেই বলা হয় ভার্বাল নাউন। হোয়াট ইজ ভার্বাল নাউন? ভার্বাল নাউন কি? A noun that is derived from a verb is called a verbal noun. অর্থাৎ ভার্ব থেকে যে নাউন উৎপন্ন হয় তাকে ভার্বাল নাউন বলে। চলুন এবার দেখে নেব কোন কোন সাফিক্স গুলো থেকে ভার্বাল নাউন এর সৃষ্টি হয়। লক্ষ্য করি, ভার্ব এর শেষে আইএনজি সাফিক্স যোগ করে ভার্বাল নাউন গঠিত হয়। শুধু তাই নয়, ভার্ব এর শেষে এইএল, এমইএনটি, আইওএন, ইউআরই ইত্যাদি সাফিক্সগুলো যুক্ত হয়েও ভার্বাল নাউন গঠিত হয়। লক্ষ্য করি, ইট, ইটিং, ওয়াশ, ওয়াশিং, স্লিপ, স্লিপিং, রিফিউজ, রিফিউজাল, এগ্রি, এগ্রিমেন্ট, ডিসাইড, ডিসিশন, ডিফার্ট, ডিফারচার। চলুন এবার কয়েকটি এক্সাম্পল দেখে নেব। দ্য ইটিং অফ বিরিয়ানি ইজ টেস্টি, বিরিয়ানি খেতে সুস্বাদু। এখানে ইট ভার্বটির সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, আর ইটিং যে ভার্বটি এর সামনে আর্টিকেল দি
এবং পিছনে প্রেপোজিশন অফ দেওয়া আছে, তাই এই ইটিং শব্দটি হলো ভার্বাল নাউন। দ্য সিঙ্গিং অফ দ্য গার্ল প্লিজড মি। মেয়েটির গান আমাকে খুশি করেছিল। এখানে সিং ভার্বটির সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, আর সিঙ্গিং জেরান্ডটির পূর্বে আর্টিকেল দি এবং পেছনে প্রেপোজিশন অফ দেওয়া আছে। সুতরাং এই সিঙ্গিং যে জেরান্ডটি এটাই হলো ভার্বাল নাউন। দ্য অ্যাক্টিং অফ দ্য ম্যান অ্যাস্টনিশড মি। লোকটির অভিনয় আমাকে মুগ্ধ করেছিল। এখানে অ্যাক্ট ভার্বটির সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, আর এর পূর্বে আর্টিকেল দি এবং পেছনে প্রেপোজিশন অফ দেওয়া আছে, তাই অ্যাক্টিং শব্দটি হলো ভার্বাল নাউন। দ্য ড্রয়িং অফ দ্য স্টুডেন্টস ইজ এক্সিলেন্ট। শিক্ষার্থীদের ছবি আঁকা চমৎকার। এখানে ড্রয়িং শব্দটির সামনে আর্টিকেল দি এবং পেছনে প্রেপোজিশন অফ দেওয়া আছে। সুতরাং এই ড্রয়িং শব্দটি হলো ভার্বাল নাউন। ভার্বাল নাউন স্ট্রাকচারটি একটু লক্ষ্য করি। দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ এর মাঝখানে যদি কোনো নাউন বসে তাহলে সেটাও ভার্বাল নাউন। লক্ষ্য করি, দ্য অ্যারাইভেল অফ আওয়ার প্রিন্সিপাল হ্যাজ মেড আস হ্যাপি। আমাদের অধ্যক্ষের আগমন আমাদেরকে আনন্দিত করেছে। এখানে আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ এর মাঝখানে অ্যারাইভেল শব্দটি হলো ভার্বাল নাউন। লক্ষ্য করি, অ্যারাইভ শব্দটি হলো ভার্ব, এর সাথে সাফিক্স এইএল যোগ হয়ে অ্যারাইভেল নাউনটি গঠিত হয়েছে। আর এই অ্যারাইভেল নাউনটি আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ এর মাঝখানে বসেছে, তাই অ্যারাইভেল শব্দটি হলো ভার্বাল নাউন। আই এম ভেরি আপসেট এট দ্য ডিসিশন অফ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সিদ্ধান্তে খুবই অসন্তুষ্ট। এই বাক্যটিতে ডিসিশন শব্দটির পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে, আবার পেছনে প্রেপোজিশন অফ ব্যবহার করা হয়েছে। ডিসাইড শব্দটি হলো ভার্ব, এর সাথে সাফিক্স আই ও এন যুক্ত করে নাউন করা হয়েছে ডিসিশন। আর ডিসিশন নাউনটির পূর্বে যেহেতু আর্টিকেল দি এবং পেছনে প্রেপোজিশন অফ দেওয়া আছে, তাই এই ডিসিশন নাউনটি হলো ভার্বাল নাউন। আই গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যাই। এখানে গো শব্দটি হলো ভার্ব। এবার লক্ষ্য করি, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। বাংলায় এটাই দুনিয়ার নিয়ম। এই বাক্যটিতে গো যে ভার্বটি, এটি কিন্তু এখন আর ভার্ব নেই, কারণ এর পূর্বে আর্টিকেল দি এবং পেছনে প্রেপোজিশন অফ দেওয়া আছে। সুতরাং এই গো শব্দটি নাউন এবং সাথে সাথে এটি ভার্বাল নাউন। লক্ষ্য করি, ভার্বাল নাউনের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়, কিন্তু এই দা ব্যবহৃত না হয়ে এই, অ্যান, হিজ, হার, আওয়ার, দিয়ার এই ডিটারমিনারগুলোও ব্যবহৃত হতে পারে। তবে এদের পরে একটি অ্যাডজেক্টিভ থাকবে এবং তারপরে ভার্বাল নাউনটি থাকবে। এবার এই স্ট্রাকচারটির ক্ষেত্রে
সবার শেষে প্রিপোজিশন অফ না থাকলেও কোনো ক্ষতি নেই। চলুন কয়েকটি এক্সাম্পল দেখে আসি। যেমন ইট ইজ আ কারেক্ট ডিসিশন। এখানে কারেক্ট শব্দটি হলো অ্যাডজেক্টিভ, এখানে ডিটারমিনার ব্যবহার করা হয়েছে এই, এবং সবার শেষে নাউন ব্যবহার করা হয়েছে ডিসিশন। সুতরাং এই ডিসিশন নাউনটি হলো ভার্বাল নাউন। দ্য স্টোরি হ্যাজ অ্যান ইন্টারেস্টিং এন্ডিং। লক্ষ্য করি এখানে এন্ডিং শব্দটি ভার্বাল নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং ব্যবহার করা হয়েছে এবং তারও পূর্বে ডিটারমিনার অ্যান ব্যবহার করা হয়েছে। আওয়ার লাস্ট অ্যাটাক ওয়াজ ডেঞ্জারাস। আমাদের শেষ আক্রমণটি ছিল বিপজ্জনক। এখানে আওয়ার হলো ডিটারমিনার, আর্টিকেল দি এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এরপর লাস্ট শব্দটি হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাটাক শব্দটি হলো ভার্বাল নাউন। দেয়ার ডিপারচার স্যাডেন্ড আস অল। তাদের চলে যাওয়া আমাদের সবাইকে ব্যথিত করেছে। এখানে দেয়ার হলো ডিটারমিনার, আর এই ডিটারমিনার এর পরেই ডিপারচার যে শব্দটি, এটি হলো ভার্বাল নাউন। এই যে উদাহরণগুলো এতক্ষণ বললাম, এই উদাহরণগুলোতে শেষের দিকে কোনো প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়নি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।